সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পেজ নম্বর AC 292 বাংলা ভাষায়, যেটা 7 নম্বর সেট রয়েছে। AC 292 পেজের আজকের যে প্রশ্নগুলো রয়েছে তার সম্পূর্ণ নির্ভুল উত্তর আমরা জানব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠান্ডা লড়াইয়ে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উত্তর হয়ে যাবে অপশান এ, 1972 সালে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দাতাত হলো একটি। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে দাতাত একটি প্রক্রিয়া, অপশান ডি। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন। উত্তর হয়ে যাবে অপশান ডি, বার্নেট। 5 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 1951 সালে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে 1955 সালে। ঠিক আছে, 1955 সালে 14ই মে। প্রদত্ত কোনটি সমাজতান্ত্রিক দেশ, যে অপশানগুলো রয়েছে তার মধ্যে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কিউবা। কিউবা হচ্ছে পশ্চিম গোলার্ধের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। পরের প্রশ্ন রয়েছে, একটা স্তম্ভ মেলানো রয়েছে, দেখো, ফাল্টন বক্তব্য, এটা হবে উইনস্টন চার্চিল, তার মানে একের সঙ্গে বি, একটাই রয়েছে অপশান, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, একের সঙ্গে বি। ন্যাটো রয়েছে, এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। কোল্ড ওয়ার স্টাডিজ অফ ইউএস ফরেন পলিসি, এটা হবে ওয়াল্টার লিপম্যান, ঠিক আছে। দেদাত হেনরি কিসিঞ্জার, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্রেগভিলি। 10 নম্বর প্রশ্ন রয়েছে, ইউএনওর সনদের নীতির সংখ্যা কয়টি। ইউএনওর সনদের নীতির সংখ্যা হচ্ছে, এখানে একটু ভুল দেওয়া আছে, নীতি বলছে, এখানে নীতি হবে না, নীতি তো 7টি আছে, নীতির সংখ্যা 7টি, তবে এটা প্রশ্নটা হয়তো ভুল করেছে, এটা ধারার সংখ্যা হবে, আর্টিকেল সংখ্যা হবে অপশান বি, 111টি। এটা আর্টিকেল, নীতি নয়, নীতি রয়েছে 7টি। নেক্সট 11 নম্বর প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় কবে। উত্তর হয়ে যাবে অপশান বি, 3রা নভেম্বর 1950 সালে। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সান ফ্রান্সিসকো সম্মেলনে। নেক্সট 13 নম্বর প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা কয়টি। উত্তর হয়ে যাবে অপশান এ, 3টি। 14 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর। অস্থায়ী সদস্যের কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর, অপশান এ সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন রয়েছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ প্রতি বছর অবসর গ্রহণ করেন। উত্তর হয়ে যাবে 1/3 অংশ, অর্থাৎ এ নম্বর সঠিক উত্তর। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদে বর্তমানে দেশ কটা রয়েছে। দেশ আছে 54টা। এই 54 থেকে প্রতি বছর কত, 54 1/3 অংশ, তার মানে কত হচ্ছে 18 জন করে অবসর নেয়, আবার নতুনভাবে 18 জন নির্বাচিত হয়। নেক্সট 16 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী দেশ হলো, এখানে কয়েকজনের নাম দেওয়া আছে, একটা বাদ, এই স্থায়ী দেশ হলো, ঠিক আছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4টে দেওয়া আছে, আর একটা বি, চীন। চীন, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 17 নম্বর প্রশ্ন রয়েছে, কোভিড-19 মহামারী শুরু হয়েছিল কোথা থেকে। উত্তর অপশান বি, চীনের উহান প্রদেশ থেকে। 18 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কত সালে। সঠিক উত্তর হবে অপশান এ, 1990 সালে বিশ্ব নিরাপত্তার ধারণার সৃষ্টি হয়। নেক্সট
19 নম্বর প্রশ্ন রয়েছে, স্টার্ট এর পুরো নাম কি? স্টার্ট এর পুরো নাম হচ্ছে, এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি। এটা দুটো চুক্তি হয়। প্রথম চুক্তিটা হয় 1951 সালে, স্টার্ট 1, যেটা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়, এবং দ্বিতীয় চুক্তি হয় 1993 সালে, এটাও আমেরিকা এবং রাশিয়ার মধ্যে হয়, কিন্তু এটা বর্তমানে কার্যকরী হয়নি। 20 নম্বর প্রশ্ন রয়েছে, ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটি উপাদান? ক্ষমতার ভারসাম্য বা শক্তিসাম্য, এটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এই প্রশ্নটার ক্ষমতার ভারসাম্যর কথা বলছে, তো শক্তিসাম্য, তার মানে এটা তোমরা প্রথাগত করবে, ঠিক আছে, ট্র্যাডিশনাল, সাবেকিটাই করা উচিত হবে। অপ্রথাগত মানে আধুনিক চলে আসছে, এটা করাটা উচিত হবে না। অপশান এ করবে। 21 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তা হলো একটি কি ধারণা? নিরাপত্তা হলো একটি অবশ্যই গতিশীল ধারণা। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? ভারতের লৌহ মানব নামে পরিচিত, এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। 23 নম্বর প্রশ্ন রয়েছে, দরিদ্র সৃষ্টির বড় কারণ, এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ডায়াগ্রাম রয়েছে, এখানে কি বসবে বলছে, উত্তর হয়ে যাবে কর্মসংস্থানের অভাব। 24 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্বাস্তুদের বন্ধু নামে কে পরিচিত ছিলেন? উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। 25 নম্বর প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ, 1953। 26 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পূর্বে ভারতের সবথেকে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল? উত্তর হয়ে যাবে অপশান সি, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ সঠিক উত্তর হবে। 27 নম্বর, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল, উত্তর হবে অপশান বি, বাংলা এবং পাঞ্জাব প্রদেশ। 28 নম্বর প্রশ্নে বেমানান শব্দ খুঁজে বার করতে বলছে, কোনটা সঠিক নয়, উত্তর হয়ে যাবে অপশান এ, সীমান্ত কমিশন। কারণ হিসেবে এখানে উল্লেখ করে দিয়েছে, মাউন্টব্যাটেন কমিশন এটা করেন, কিন্তু এগুলো সব আর কি ভাষার ভিত্তিতে হয়, ভাষাগত রাজ্য পুনর্গঠনের জন্য, ধর কমিশন, জেভিবি কমিটি কিংবা ফজল আলী কমিশন। নেক্সট 29 নম্বর প্রশ্ন রয়েছে, দল ব্যবস্থা অপরিহার্য কোথায়? উত্তর হবে অপশান এ, গণতন্ত্রে। নেক্সট প্রশ্ন রয়েছে 30 নম্বর, রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করে কে? উত্তর হবে অপশান বি, রাজনৈতিক দল। 31 নম্বর প্রশ্ন, অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফ্রান্স। 32 নম্বর প্রশ্ন, স্ট্যাটিস শব্দের অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিরোধিতার মনোভাব। 33 নম্বর প্রশ্ন রয়েছে, একটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দলের নাম কি? জাতপাত ভিত্তিক রাজনৈতিক দলের নাম হবে অপশান এ, ডিএমকে। 34 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভৌগোলিক অবস্থান। 35 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? সঠিক উত্তর হবে জোট নিরপেক্ষতা, অপশান বি। সার্কের রূপকার কে ছিলেন? সার্কের রূপকার ছিলেন, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জিয়াউর রহমান। 37 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল, উত্তর হয়ে যাবে অপশান সি, পঞ্চশীল নীতির অনুসরণ। 38 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির একটি অপরিহার্য বৈশিষ্ট্য কী? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির বিদেশ নীতির বৈশিষ্ট্য কার? অপশান এ, স্বাধীন রাষ্ট্রের। 39 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী বা মূল কথা কী? সঠিক উত্তর হবে নো ফার্স্ট স্ট্রাইক, অপশান এ। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক কে? আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন
এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নেহেরু। এই হলো মোটামুটি আর কি 40টা এমসিকিউ প্রশ্ন। পরবর্তীতে আমরা বাকি যে সেটগুলো রয়েছে খুব শীঘ্রই শেষ করে দেব, ঠিক আছে? সেই জন্য অবশ্যই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একদম ভুলবে না। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।